হ্যালো ফ্রেন্ডস, আজকে অনেক দিন পরে আবার মোটো ব্লগিং সেটআপ নিয়ে আমরা বেরিয়েছি। আমরা এখন আছি আমবাড়ি। আমাদের ডেস্টিনেশন হচ্ছে বেশি দূরে না, কাছাকাছি গাজলডোবাতে। তো আমরা এখন যাব গাজলডোবা। এখন আমবাড়ি রেলগেটে রেলগেটের সামনে আছি। রেলগেটটা পড়ছে মনে হয়, হ্যাঁ রেলগেট বন্ধ আছে। তো রেলগেট পার হওয়ার পরে আবার কথা বলছি। রেলগেট খুললো, একটা ট্রেনের জায়গায় দুটো ট্রেন পার হলো। কিছুটা সময় এখানে গেল। আর এখন বাজে 6:52। আর গাজলডোবা আমাদের বাড়ি থেকে বেশি দূর না, 15-17 কিলোমিটার। তো সন্ধ্যার সময় কি করব ভাবলাম যে না, অনেক দিন থেকে বেরোনো হয় না, অ্যাকচুয়ালি সময় পাওয়া যাচ্ছিল না বেরোনোর, তাই আমরা বেরিয়ে পড়লাম। আমরা আমাদের গ্রামের রাস্তাটা ছাড়িয়ে এবার চলে আসলাম গাজলডোবার শেখ মেন ক্যানেল রোড। এখান থেকে সোজা আর বেশি দূর না, হয়তো 15 কিলোমিটার হবে। এই বাঁ দিকে চলে গেল শিলিগুড়ি, আর এই ডান দিকে আমরা যাব গাজলডোবার দিকে। তো এখানে একটু লোকালয় আছে কিছুটা, কিন্তু এই 5-7 কিলোমিটার যাওয়ার পর একদম ডিপ ফরেস্টের মাঝখান দিয়ে যাব। এক পাশে ক্যানেলের ওই পাশটাও ফরেস্ট, আর আমাদের ডান দিকেও থাকবে ফরেস্ট। ফরেস্টটা একটু ভয়ই লাগে, কারণ এখানে হাতির মানে বেরোনোর চান্স খুব বেশি থাকে। আমি একবার পার্সোনালি 4 হুইলার নিয়ে আসছিলাম, তো তখন আমি একবার এরকম হাতির সামনে পড়ছিলাম। তো বলা যায় না কবে থাকবে কবে থাকবে না, কিন্তু যেহেতু একটা ডিপ ফরেস্ট, তো থাকলে থাকতেও পারে। তো ওটাই আজকের অ্যাডভেঞ্চার। এই পাশে ডান দিকে রেস্টুরেন্টগুলো কি সুন্দর সব লাইটিং করে দিচ্ছে, দেখতেও খুব ভালো লাগছে। এখান থেকে গাজলডোবা 10 কিলোমিটার, মালবাজার 37, বেলাগোবা 11, জলপাইগুড়িও 30 কিলোমিটারের মতন। এটাকে বলা হচ্ছে গেটবাজার মোড়। আর এই রেস্টুরেন্টটাকে দেখো সবাই, কি সুন্দর লাইট দিয়ে সাজিয়েছে। যদিও বা এদের খাওয়ার কোয়ালিটি খুব ভালো। এই হোটেল ক্যানেল ভিউ, আমি পার্সোনালি একবার দুবার ভিজিট করছিলাম। এদের খাওয়ারের কোয়ালিটিও খুব ভালো। আর এই যে এই ব্রিজটা পার হওয়ার পর থেকে কিন্তু আমরা ডিপ ফরেস্টে ঢুকছি। এখান থেকে কিন্তু আর কোনো লোকালয় পাওয়া যাবে না, সুতরাং কেউ কিন্তু স্কিপ করবে না, পুরো রাস্তাটা দেখবে। বাই চান্স যদি কোনো কিছু চোখে পড়ে তাহলে কেউ মিস করে যাবে, পুরোটাই দেখবে। এই গাড়িগুলো আসলে তাও মনে একটু সাহস থাকে যে না, সামনের দিকে রাস্তায় কিছু নেই। কিন্তু যখন গাড়ি আসা বন্ধ হয়ে যাবে তখনই মনের মধ্যে একটা ভয় লাগে যে সামনে কোনো কিছু আছে, তার জন্য হয়তো গাড়ি আসতে পারছে না। আমি যেবার এসেছিলাম আমার ঠিক ফেরার পথে এরকম হয়েছিল, কিছুটা আগে আরও। সেখানে এরকম মানে এখানকার লোকাল লোক যারা আঞ্চলিক লোক, তারা তাকে ঠাকুর বলে, এবং আমরাও তার ঠাকুরই বলি। তো এখন ঠাকুর বলেই বলছি, তোমরা সবাই নিশ্চয়ই বুঝতে পারছো কাকে বলছি, ঠাকুর। তো ঠাকুর রাস্তায় দাঁড়িয়ে থাকলে কিন্তু কেউ সাহস করে আর রাস্তা পার হতে চায় না। অনেকেই গাজলডোবা এসছো, কিন্তু সন্ধ্যার পরে বা রাতে এরকম মানে অফ টাইমে, মানে রোববার হলে তাও এই সময়টা কি ভিড় থাকবে। যেহেতু আজকে বৃহস্পতিবার, তো ভিড় থাকার তো চান্সই নেই। আর আমাদের এই ভিড়ভাড়টা একটু ভালো লাগে না। তো দুজন মিলে বেরিয়ে পড়লাম সন্ধ্যার সময় যে আজকে ভিড়ভাড়টা থাকবে না, যাই একটু ঘুরে আসি। আর গাজলডোবায় গিয়ে কটা শর্টসও বানাবে আমার বউ। এবার আমিও বাড়িতে খুব কম থাকি, সেইভাবে তাকে নিয়ে বেরোনো হয় না, তাই আজকে একটু সময় পেলাম, বেরিয়ে পড়লাম। দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে ফরেস্ট কিন্তু প্রায় শেষের দিকে বলতে আর কিছুটা আছে, আর কিছুটা পার হলে কিন্তু আমরা গাজলডোবার দিকে ঢুকে যাবো। মোটামুটি আমরা ফরেস্টের এরিয়া পার হয়ে চলে আসলাম লোকালয়ের দিকে। এখান থেকে একটু মানে বন্য প্রাণীর ভয় একটু কম। এই ভয়ে ভয়ে এই যে ওয়েলকাম টু তিস্তা ব্যারেজ। গাজলডোবা আরও 2 কিলোমিটার। আর এখন এমন হচ্ছে কেউ গাজলডোবা ডাইরেক্ট আর গাজলডোবা যায় না, মানে এই তো কাছেই গাজলডোবা, কিন্তু যায় না এই কারণে এই লোহা ব্রিজটা হওয়াতে
সবাই একবার লোহার ব্রিজের উপরে উঠবে, উঠার পরে সেই ভোরের আলোর যেটা একটা আবাসন যেগুলো আছে মানে কটেজগুলো, ওই পাশ দিয়ে ঘুরে পিছন দিক দিয়ে ঢুকবে গাজলডোবা। কিন্তু সবই ঠিক ছিল। তোমরা দেখো লাইটে দেখা যাচ্ছে কিনা আমি জানি না, এত সুন্দর একটা ব্রিজ, এটার মধ্যে একটু লাইট দিতে পারতো। যাওয়ার সময় দেখবে কি অন্ধকার হয়ে থাকে, মানে কেমন একটা ভুতুরে টাইপের। দেখো এত সুন্দর ব্রিজটা দেখাচ্ছে এখান থেকে, জানি না গোপতে ঠিকঠাক দেখা যাচ্ছে কিনা, তাও বোঝা তো যাবে। এই যে ব্রিজটা দেখো, এক ফোঁটা লাইট নেই। ঠিক ব্রিজে বাবা একটু লাইট দিলে কী বা হতো, কি কারণে দেয়নি ভগবান জানে। একটু লাইট দিলে সবাই দাঁড়াতো, রাতেবেলা দুটো ফটো তুলতো। না, লাইট দেবে না, হয়তো বা তাদের কোনো ব্যাপার কারণ থাকতেও পারে। দেখো ব্রিজটা কি সুন্দর, ব্রিজটা একটু লাইট দিলে কী বা আসে যায়। দেখো সন্নাটা একটা ব্রিজ, উপরে কিছু লাইট দিয়ে দিত, সবাই একটু দাঁড়াতো, কত সুন্দর লাগতো। আর এখান থেকে সেই গাজলডোবার ভিউটা দেখো। এই যে কেউ আর ডাইরেক্ট ওই রাস্তাতে যায় না, সবাই এখন এই মানে যারা বেশিরভাগ এই পাশ দিয়ে আসে তারা এই ব্রিজটার উপর দিয়ে উঠে ঠিক এই পাশ দিয়ে গিয়ে আবার ঘুরে যাবে। আর এই বাঁ দিকে এই দিকে চলে গেল ভোরের আলো যে আবাসন সরকারি প্রজেক্ট। তা আমরা আর ওদিকে যাবো না, ওদের বহুবার যাওয়া হয়েছে। আমরা সোজা এই পাশ দিয়েই আবার গাজলডোবাতে যাচ্ছি। রাস্তাটাও কি সুন্দর লাগছে, এত ফুল মানে পড়ে আছে, হাওয়াও হচ্ছে, রাস্তাটাও বেশ চওড়া। একটু ভয়ানক লাগছে কিন্তু এই জঙ্গলগুলো পরিষ্কার না করাতে, মানে কি বলবো আর, ভয় ভয় তো একটু লাগবেই। সন্ধ্যার পরে রাইড করা, এখন বাজে প্রায় 7:10, কিচ্ছু নেই, কিচ্ছু নেই, একটা লোকজন নেই, হাওয়া হচ্ছে, তোমরা সবাই দেখতেই পাচ্ছ গাছের পাতা কীভাবে নড়ছে, ফাঁকা রাস্তা, আমরা দুজন চলে যাচ্ছি। ভয় তো একটু স্বাভাবিক লাগবে, কেউ নেই, একদম ফাঁকা। আরে বাবা 2-4 জন তো থাক। ফার্স্ট টাইম এরকম দেখলাম যে একটা লোক নেই। আমরা এখানে একটু দাঁড়াই, পরে আবার কথা হচ্ছে তোমাদের সাথে। লো ফুয়েল দেখাচ্ছে, একটু তেল ভরে নেই। পাঁচশো 5 আসতে দিও, পাইপটা আছে না। আমরা যেখানে চা খেতে আসছি এটা বন্ধ, বন্ধ তো, এই যে বন্ধ। এবার কোন দিকে যাবা? কোথায় জাগাবা? ওটাই তার যে কোথায় আছে। একটা দোকান বন্ধ ছিল, আর একটা দোকানে আসলাম। এখানে বেশ ভালোই চা বানায় এবং ভালোই ভিড় হয়। চলো তোমরাও দেখো দোকানটাকে। এটা হচ্ছে সারদামণি স্কুলের যে মোড়টা, সেই গলিতে ঢুকেই দেখা যায় সেখান থেকে, ওখানটায়। কোন দোকানটা? কোন দোকানটা?
আমরা ক্যানেল মোড় ওভারব্রিজের উপরে আছি এখন। এই তো নিচ দিয়ে ট্রেন যাচ্ছে, উপরে মনে হয় দেখা যাবে না। ওকে বাই, দেখা হচ্ছে নেক্সট ব্লগে।